Hello guys, this is your host Ibrahim Hossain and welcome to WordPress Masterclass. আমাদের আজকের টপিক হোয়াট ইজ ডোমেইন এন্ড হোস্টিং। আমরা জানবো যে ডোমেইন সম্পর্কে এবং হোস্টিং সম্পর্কে, যে ডোমেইন এন্ড হোস্টিং কোনটা কি কাজে ব্যবহৃত হয় এবং এর গুরুত্ব কত, এন্ড আমরা ডোমেইন এবং হোস্টিং কোথা থেকে পেতে পারি বা পারচেজ করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তো প্রথমে যদি আমি বলি যে হোয়াট ইজ ডোমেইন, ডোমেইন আসলে কি। আর ডোমেইন হচ্ছে একটা নাম বা কোনো স্থান, যেমন প্রতিটা মানুষেরই নির্দিষ্ট একটা নাম থাকে। তো সেম ইন্টারনেটে আপনি যখন ব্রাউজ করতে যান, সাপোজ আপনি ফেসবুক লিখে সার্চ করলেন, ফেসবুক কিন্তু একটা নাম, ইউটিউব লিখে সার্চ করলেন, ইউটিউব একটা নাম। তো প্রত্যেকটা ডোমেইন হচ্ছে এক একটা নাম। আর প্রথমে কিন্তু আপনার এই ডোমেইন বা হোস্টিং এরকম ছিল না, প্রথমে ছিল আপনার একটা আইপি অ্যাড্রেস সিস্টেমে, যেমন এখানে দেখতে পাচ্ছেন। তো প্রতিটা ডোমেইন আপনি যদি আইপি অ্যাড্রেস দিয়ে খুঁজতে যান তাহলে আপনার অনেক সময় সাপেক্ষ ব্যাপার বা মনে রাখাটা অনেক কষ্টসাধ্য, যার কারণে আপনার ডিএনএস সার্ভারকে দিয়ে আপনার পরবর্তীতে এই আইপি অ্যাড্রেস থেকে ডোমেইন নেম সার্ভারে নিয়ে আসা হয়। যার কারণে এখন আপনি আপনার আইপি অ্যাড্রেসগুলো মনে না রাখলেও আপনি শুধুমাত্র নাম দিয়ে সার্চ করলেই আপনি নির্দিষ্ট ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছেন। তো এইভাবে কাজ করে আপনার আসলে ডোমেইন। আর হোস্টিং আসলে কি? হোস্টিং হচ্ছে আপনার একটা স্পেস, যেমন বলতে পারেন মেমোরি, যেটাকে আমরা বলি যে ভার্চুয়াল মেমোরি। যেমন আমরা সবাই মোটামুটি গুগল ড্রাইভ ইউজ করি, তো ওরকম টাইপের আর কি, যেখানে কিনা আপনি একটা স্পেস পারচেস করতে পারেন। ডোমেইন এবং হোস্টিং দুইটা সমন্বয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। তো এখন আমরা জানি যে আসলে কিভাবে ডোমেইন এবং হোস্টিং আমরা পারচেস করতে পারি বা কোথা থেকে আমরা পারচেস করি। যেমন আপনার অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, এর মধ্যে এটা যেমন ব্লু হোস্ট আছে, তারপর আপনার হোস্টগেটর, তারপর সাইট গ্রাউন্ড, নেমচিপ, এরকম অনেক অনেক সাইট আছে যে এখান থেকে কিনা আপনি ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে পারেন। তো আপনি চাইলে এখান থেকে পারচেস করে নিতে পারেন। এখানে আপনার সকল ডোমেইন এবং হোস্টিং তারা সেল করে থাকে। তো আপনি আসলে ডোমেইন কিভাবে সার্চ করবেন, এখান থেকে গিয়ে আপনি সাপোজ একটা নাম লিখলেন, যে এখানে আপনার ডোমেইনগুলো অ্যাভেলেবেল আছে কিনা, সেখান থেকে আপনি চাইলে আপনার মাস্টার কার্ড থেকে আপনি পারচেস করে নিতে পারেন। এই যে আপনার ডোমেইন কত, প্রাইস কিভাবে হবে কি। তো আশা করি আপনারা মোটামুটি কিভাবে পারচেস করবেন আর ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। তো আমরা দেখবো আসলে যে আমরা ডোমেইন এবং হোস্টিং পারচেস করা ছাড়াও কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি ফ্রিতে, সেটাও আমরা দেখবো। তো আমরা প্রথমে দেখবো যে আসলে আমি যদি ডোমেইন এবং হোস্টিং পারচেস করার পর আমাদের আসলে কি কি জিনিসগুলো দেওয়া হয়। আসলে সাপোজ আমি যদি দেখাই, সাপোজ আমার এই যে একটা ডোমেইন অলরেডি পারচেস করা আছে, যদি আমি যাই, আমি যখন ওয়েব প্রোডেন্টে আসলাম তখন কিন্তু আমার কোনো ফাইল দেখাচ্ছে না, কারণ আমার এটা হোস্টিং এর সাথে কানেক্ট করা আছে, বাট কোনো ওয়ার্ডপ্রেস বা কোনো প্রকার কোনো ওয়েবসাইটের বা কোনো সিএমএস এর সাথে কোনো কানেক্ট করা নেই, যার কারণে এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তা আপনি যদি কোনো ওয়ার্ডপ্রেস বা লারাভেল বা যে কোনো ল্যাঙ্গুয়েজের একটা ওয়েবসাইট আপনি এটার সাথে যুক্ত করেন, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটা শো করবে এখানে। তো আমরা দেখবো আস্তে আস্তে যে এইভাবে এখানে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এটার ইন্টারফেস চেঞ্জ হয় বা কিভাবে একটা সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করা যায়, এটা আমরা আস্তে আস্তে দেখবো। তো এখন আমরা দেখবো আসলে আমরা যে ডোমেইন তো দেখলাম যে ডোমেইন আসলে পারচেস করার পর কিরকম দেখা যায়, শুধু একটা জাস্ট নাম আর কিছুই না। হোস্টিংটা আসলে কি বা এটা কিভাবে কাজ করে। হোস্টিং সম্পর্কে বলতে গেলে হোস্টিং হচ্ছে একটা সি প্যানেল, যা মোটামুটি আমরা সবাই কম বেশি জানি, যেখান থেকে আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটাকে কন্ট্রোল করা হয়। সি প্যানেল মানে হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেল দেখতে এরকম, আমি আপনাদের সুবিধার্থে অলরেডি লগ ইন করে রেখেছি। তো এই যে হচ্ছে আমার সি প্যানেল, যেখানে আপনি যে এরকম অনেক ফাইল দেখতে পাবেন, যেখানে কিনা আপনার এক একটা ফাইলের এক একটা কাজ। তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, তাহলে জুমলা, এখানে অনেক রকম সিএমএস অলরেডি দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তো আমরা সম্পূর্ণ সব জিনিস নিয়ে আলোচনা করব না, যেই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই জিনিসগুলো হচ্ছে আপনার সবচেয়ে প্রথম যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ফাইল ম্যানেজার। তো ফাইল ম্যানেজার নিয়ে আমরা কাজ করি। তারপর আপনার ইউজ ডিস্ক, ফরওয়ার্ড, তারপরে আপনি যে ইমেল, পিএইচপি, মাইঅ্যাডমিন, তারপর মাইস্কুল ডাটাবেস, এই জিনিসগুলো নিয়ে আমরা মূলত কাজ করে থাকি। আরও কিছু জিনিস আছে যেগুলো কিনা আস্তে আস্তে আমরা দেখতে পারবো সামনে। ওকে, যেহেতু তো গেল মোটামুটি একটা পারচেস করা জিনিস, যে আপনি পারচেস করার পর আসলে কি পাচ্ছেন হোস্টিং এর মধ্যে। তো এই হচ্ছে একটা হোস্টিং এর ওভারভিউ। তো আমরা বলছিলাম যে প্রথমে যে কিভাবে আমরা একটা ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করতে পারি বা কিভাবে কাজ করব। সাপোজ আমার কাছে এখন পারচেস করার মতো এনাফ ডলার নেই, তখন কি আমি কাজ বন্ধ করে রাখবো বা কাজ করবো না? ওরকম কোনো চান্স নেই। এখন আপনি অনলাইনে চাইলে আপনি অনলাইনে একটু ঘাটাঘাটি করলে দেখতে পাবেন অনেক কোম্পানি আছে যারা কিনা আপনাকে ফ্রি ডোমেইন এবং হোস্টিং আপনার ইউজ করার সুবিধা দিচ্ছে। তো এর মধ্যে আমি আপনাদের দুইটা দেখাবো। একটা হচ্ছে আপনার ইনফিনিটি ফ্রি .net, আর একটা হচ্ছে আপনার pantheon.io। এই দুইটা সাইট থেকে আপনি চাইলে ফ্রি ডোমেইন এবং হোস্টিং ইউজ করতে পারেন। আমি অলরেডি ইউজ করেছি। সাপোজ আপনি এখান থেকে গেলেন, যাওয়ার পর এখানে আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করলেই সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, যার কারণে আমি জাস্ট সাইন আপ করছি।
রেজিস্ট্রেশন প্রসেসটা খুব বেশি ক্রিটিক্যাল না, আপনারা চাইলে নর্মালি যেরকম করে থাকেন সবাই ওইভাবে আপনি চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এই কারণে আর কি দেখালাম না। এই যে আপনি যখন এখানে রেজিস্ট্রেশন করবেন তখন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। যেমন আমি যখন রেজিস্ট্রেশন করি তখন আমার সামনে আপনার এরকম একটা ইন্টারফেস আসে, যেখানে কিনা আমি আপনার ডোমেইনটা দিয়ে দিয়েছিলাম যে আমার ডোমেইন নাম এরকম হবে। তো যার কারণে আমার সামনে এরকম একটা যে ক্লায়েন্ট ড্যাশবোর্ড আসছে, আর এখানে আপনার ডোমেইনটা দেখাচ্ছে। আপনার ডোমেইনটাও কাইন্ড অফ এরকম দেখাবে। এটার মধ্যেও কিছু নেই, ব্ল্যাঙ্ক। আমি যদি একটু দেখাই আপনাদের, দেখেন সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, এখানে কিছু করা নেই। আপনি যখন একটা ডোমেইন সিলেক্ট করে দিবেন তখন আপনার সামনে এরকম একটা আসবে, যেহেতু এটা ফ্রি ডোমেইন, যার কারণে যে পিছন দিকে আপনার .com এর জায়গায় এই যে এরকম কিছু একটা দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। আর আপনি চাইলে এখান থেকেও গেট স্টার্টে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো আমি এই জিনিসটা দেখাচ্ছি আসলে প্রথমে। তো এখান থেকে আমি যদি যাই, এখানে ক্লিক করলাম, দেখেন এখান থেকে আপনি সরাসরি কন্ট্রোল প্যানেলে চলে যেতে পারবেন। তো আমরা দেখে আসি আসলে পারচেস করা এবং ফ্রি কন্ট্রোল প্যানেলের মধ্যে কি কি পার্থক্য আছে। এই দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস। আমাদের পারচেস করা এবং ফ্রির মধ্যে কিন্তু খুব বেশি একটা তফাৎ নেই, সম্পূর্ণ সিমিলার। দেখতে পাচ্ছেন যে হয়তো বা দুই একটা জিনিস না থাকতে পারে, তো ওই দুই একটা জিনিসের জন্য আপনার কাজ আটকে থাকবে না, আপনি চাইলেই সহজে কাজ করতে পারবেন। এই দেখেন এখানে ফাইল ম্যানেজার, ডিরেক্টরি, মাইস্কুয়েল, তারপর আপনার পিএসপি মাই অ্যাডমিন, সকল প্রকার যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় কাজ করতে গেলে সব জিনিসগুলো এখানে পেয়ে যাচ্ছেন। সো আপনাদের যে পারচেস করেই কাজ করতে হবে বিষয়টা এরকম না, আপনি চাইলে এরকম ফ্রি ওয়েবসাইটগুলো ইউজ করেও কাজ করতে পারেন, যেখানে কিনা আপনার দেখেন সব জিনিসগুলো কিন্তু আনলিমিটেড দেওয়া আছে। দেখছেন, আপনি পারচেস করে যেরকম সুবিধা পাবেন তার থেকে বেশি সুযোগ সুবিধা আপনি এই জায়গাতে পাচ্ছেন। সো আপনি চাইলে ইউজ করতেই পারেন। আর আপনি যখন একজন প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনার বা ডেভেলপার হবেন, সেক্ষেত্রে আপনার একটা নিজস্ব ডোমেইন এবং হোস্টিং থাকা উচিত, বাট প্রথম দিকে হয়তো আপনার কাছে নাই থাকতে পারে। সো আপনি চাইলে এই জিনিসগুলো ইউজ করতে পারেন। আর এই যে Pantheon.io থেকেও সেম গেট স্টার্টে ক্লিক করার পর লগ ইন করলে আপনি জাস্ট লগ ইন করে নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন Pantheon.io তে যাবেন, তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে লগ ইন করার পর। এই দেখেন আমিও কিন্তু অনেকগুলো ওয়েবসাইট ডিজাইন করে রেখেছি অলরেডি ফ্রিতে। এর মধ্যে আমি যদি দেখাই আপনাদের, এই যে দেখেন এর মধ্যে একটা ডিজাইন। এই ডিজাইনগুলো কিন্তু আমার ক্লায়েন্টের জন্যই করা ছিল। ফ্রি ডোমেইন হোস্টিং আছে বিদায় আমি এখানেই করে রেখেছি, যে এত স্পেস তো আপনার সবসময় পাওয়া যাবে না। দেখা যাচ্ছে আপনার 5টা 7টা 10টা 11 বা 20+ ওয়েবসাইট হতে পারে, ক্লায়েন্টের প্রেশার, তখন আপনার দেখা যাচ্ছে আপনার হোস্টিংয়ে জায়গা নেই বা স্পেস নেই এনাফ, তখন আপনি চাইলে এই জিনিসগুলো ইউজ করতে পারেন। তারপর এই যে একটা ওয়েল্ডিং ওয়েবসাইট, এই প্রত্যেকটি ওয়েবসাইট কিন্তু আমার সেল করা অলরেডি। এই দেখেন এই যে আরেকটা রেস্টুরেন্টের ওয়েবসাইট, এগুলো আমার ফ্রি ডোমেইন এবং হোস্টিংয়ে অলরেডি করা আছে। তো এই জিনিসগুলো আমার সেল করা ওয়েবসাইট। তো আপনারা চাইলে ইজিলি এগুলো সেল করতে পারেন এখানে তৈরি করে করে। তো আশা করি মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে আসলে ডোমেইন এবং হোস্টিং কি। আপনি চাইলে একটা ফ্রি ডোমেইন এবং হোস্টিংও ব্যবহার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার।